মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন মালিক আর কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকির মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার নামাজের পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার মতো বলবার মতো যে রব আমাদেরকে ক্ষমতা শক্তি সামর্থ্য দান করলেন, সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। এটা কোরআনের ধারাবাহিকতা হিসাবে 114 সূরার মধ্যে 102 নম্বর সূরা। এই সূরার সংখ্যা, এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 8টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশে থাকা অবস্থায় অর্থাৎ মক্কি জীবন অবস্থায় আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। সূরাতুত তাকাসুর অর্থাৎ তাকাসুর এর অর্থ হলো দুনিয়ার লোভে পড়ে একে অপরে দুনিয়া বাড়ানোর উদ্দেশ্যে প্রতিযোগিতা করা। অর্থাৎ কারো এরকম একটা গাড়ি আছে, আবার তার দেখা দেখি সেও বলে আমার গাড়ি নাই কেন, আমার একটা গাড়ি দরকার। কারো একটা বাড়ি আছে, তার বাড়ি আছে, আমার নাই কেন, সে কিভাবে অর্জন করতেছে, আমার একটা বাড়ি দরকার। অর্থাৎ দেখা দেখি কেউ এরকম একে অপরে দুনিয়া বাড়ানোর উদ্দেশ্যে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এটা বলা হয় তাকাসুর। আর এই সূরার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, তোমাদের মধ্যে হতে এমন কোন সাহাবী আছে কি যে রকম প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করার সামর্থ্য রাখে? বলে যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন সাহাবীদের মধ্যে হতে কেউ সাহস পেল না। 1000 আয়াত তো অনেকগুলো আয়াত, অর্থাৎ সূরা বাকারার মধ্যে 286 আয়াত। তাই দেখা যায় 2 পারা শেষ হয়ে আবার 8 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এই 286